আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা খুব সহজভাবে দ্বিতীয় শ্রেণী গণিত অধ্যায় 2 পৃষ্ঠা 52 বিয়োগ শিখব। এই পৃষ্ঠাটি অনেকের কঠিন লাগে, কিন্তু আমি ধাপে ধাপে এত সহজভাবে বুঝিয়ে দেব যে তোমরা খুব সহজে করতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তাহলে শুরু করি আজকের মজার বিয়োগের ক্লাস। 52 পৃষ্ঠার ঠিক উপরে 3 নঙে আছে বিয়োগ করি। এখন 3 নঙে কয়টি বিয়োগ অঙ্ক আছে? 5টি। চলো আমরা এই বিয়োগ অঙ্কগুলো করে ফেলি। আচ্ছা, সব অঙ্ক করার সময় কোন পাশ থেকে করতে হয়? হাতের ডান পাশ থেকে। ডান পাশ থেকে উপরে কত আছে? 5, নিচে কত আছে? 8। এখানে উপরের সংখ্যাটি ছোট থাকলে আর নিচের সংখ্যাটি বড় থাকলে এটি কি হাতে রাখা বিয়োগ অঙ্ক বুঝতে হবে। তাহলে আমাদের উপরের সংখ্যা ছোট হলে তাহলে আমাদের কি করবে? এখানে 2 দশ আছে, এখান থেকে 1 দশ নিতে হবে। তাহলে কত হলো? 1 দশ আর 5 কত? 15। 15 থেকে 8 বাদ দিলে কত থাকে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত থাকে? 7। আচ্ছা, এখানে কত আছে? 2 দশ। এখানে কিন্তু 2 দশ নেই, এখানে 1 দশ নিয়ে গেছি। তাহলে কত দশ আছে? 1 দশ। নিচে কিন্তু দশের ঘরে কোনো সংখ্যাই নেই, তাহলে 1, একের 1। ঠিক দ্বিতীয়টা কি? উপরের সংখ্যা কি? হাতের ডান পাশের উপরের সংখ্যাটি কি? ছোট, কত আছে? 3। নিচের সংখ্যাটি কি? 5, বড়। তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে? 1 দশ নিতে হবে। তাহলে 4 দশ থেকে 1 দশ নিলাম, তাহলে 13 হলো। 13 থেকে 5 বাদ দিলে কত হয়? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কত? 8। 8 থাকে। নিচে কোনো দশের ঘরে কোনো সংখ্যাই নেই, তাহলে এখানে 4 দশ আছে। 1 দশ কিন্তু নেওয়া হয়ে গেছে, তাহলে আমাদের কত দশ আছে? 3 দশ। তাহলে 3 দশে 3। ওপরে শূন্য থাকলে এখান থেকে আমাকে কি করতে হবে? 1 দশ নিতে হবে। তাহলে 10 থেকে 7 বাদ দিলে কত? 7, 8, 9, 10 কত? 3। এখান থেকে কিন্তু 1 দশ নেওয়া হয়েছে, তাহলে এটা 2 দশ আছে। ঠিক 3 নং অঙ্কের মতোই এখানে কি উপরে হাতের ডান পাশে যে সংখ্যাটি এটা কি? শূন্য। এখানে আমাদের কি করতে হবে? 1 দশ নিতে হবে। তাহলে 10, 10 থেকে 6 বাদ দিলে কত হয়? 6, 7, 8, 9, 10 কত থাকে? 4। এখানে কয় দশ আছে? 5 দশ। 5 5 5 নং অঙ্কটিও ঠিক 3 নং 4 নং এর মতোই। যেমন হাতের ডান পাশে যে উপরের সংখ্যাটি আছে এটা কি? শূন্য। শূন্যকে আমরা কি করব? 10। এখানে 8 দশ থেকে 1 দশ নেব। তাহলে 10, 10 থেকে 9 বাদ দিলে কত থাকে? 1। আর এখানে আছে কত? এখানে 7 দশ আছে। 7, নিচে কোনো সংখ্যা নেই, 7 7। 2 নংয়ে দেখা যাচ্ছে যোগ করি। উপরের অঙ্কগুলো যোগ ছিল, নিচের অঙ্কগুলো এখানে যোগ না, বিয়োগ করি। উপরের অঙ্কগুলো বিয়োগ ছিল, নিচের অঙ্কগুলো বিয়োগ ছিল। উপরের অঙ্ক কি? উপর নিচ বিয়োগ ছিল, আর নিচের 4 নংয়ের বিয়োগগুলো কি? পাশাপাশি। চলো এ অঙ্কগুলো করে ফেলি। এখানে আছে কয়টি? 1 থেকে 8, 8 পর্যন্ত 8টি বিয়োগ অঙ্ক। চলো করে ফেলি। এখানে কত? 2, আর এটা কত? 3। 2 থেকে 3 বাদ দেওয়া যায় না, তাহলে আমার 8 দশ থেকে 1 দশ নিতে হবে। 12। 12 থেকে 3 বাদ দিলে কত হয়? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কত? 9। 9। এখানে কিন্তু আমার 8 দশের থেকে 1 দশ নেওয়া হয়ে গেছে। কয় দশ আছে? 7 দশ। 7 দশ থেকে 1 দশ বাদ দিলে কত হয়? 6 দশ। আচ্ছা, এখানে কত হচ্ছে? 1। 1 থেকে 4 বাদ দেওয়া যায় না, তাহলে 7 দশ থেকে 1 দশ নিতে হবে। তাহলে 11। 11 থেকে 4 বাদ দিলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11 কত? 7। আমাদের এখানে কত আছে? 6 দশ। 6 দশ থেকে 4 দশ বাদ দিলে 4, 5, 6, 7 কত থাকে? 3। 3 দশ। এখানে কত আছে? 7, নিচে আছে 9। তাহলে 7 থেকে 9 বাদ দেওয়া যায় না, তাহলে আমাদের 9 দশ থেকে 1 দশ নিতে হবে। তাহলে 17। 17 থেকে 9 বাদ দিলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 কত?
8। এখানে আমাদের কত আছে 8 10, 8 10 থেকে 5 10 বাদ দিলে 5, 6 7 8 কত 3। আচ্ছা, এখানে কত আছে 0, 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, এখান থেকে আমাদের 1 10 নিতে হবে। তাহলে 10, 10 থেকে 5 বাদ দিলে কত থাকে 5। আর এখানে 5 10 থেকে 3 10 বাদ দিলে কত থাকে 2 10। এখানে কত 4, 4 এখানে আমাদের 1 10 নিতে হবে। 14, 14 থেকে 8 বাদ দিলে 8, 9 10 11 12 13 14 কত 6 10, 6 10। আমাদের এখানে কিন্তু 7 10 নেই, এখানে কত 6 10 আছে। 6 10 থেকে 6 10 বাদ দিলে কত থাকে 0। তো এখানে শূন্যর কোনো দাম নেই, তাই এটা 5 নং অঙ্কের মতো এখানে 6 নং অঙ্ক, এখানে কত 0, 0 থাকলে আমাদের কি করতে হবে, এখান থেকে 1 10 নিতে হবে। 10 থেকে 4 বাদ দিলে কত থাকে 4, 5 6 7 8 9 10 কত 6। এখানে কিন্তু আমাদের 4 10 নেই, এখানে কত 10 আছে 3 10, কারণ আমাদের 1 10 নেওয়া হয়েছে। 3 10 থেকে 3 10 বাদ দিলে কত হয় 0। হাতের বাম পাশে অঙ্কের বাম পাশে শূন্যের কোনো মূল্য নেই। এখানে কত আছে 3, আর নিচে কত আছে 5, 3 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাহলে আমাদের 1 10 নিতে হবে। তাহলে 13, 13 থেকে 5 বাদ দিলে কত হয় 6 7 8 9 10 11 12 13 কত থাকে 8। আমাদের এখানে 9 10 আছে, কিন্তু এখানে 9 10 নেই, এখানে 1 10 নেওয়া হয়েছে, কত 10 আছে 8 10। এখানে কিন্তু 10-এর ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে 8 10 8-এর 8 হবে। এখানে 0 থাকলে আমরা কি করতে হবে 1 10 নিতে হবে। তাহলে 10, 10 থেকে 3 বাদ দিলে 3, 4 5 6 7 8 9 10 কত 7। এখানে কিন্তু আমাদের 5 10 নেই, 4 10 আছে। এখানে 10-এর ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে 4-এর 4। 5-এ কি আছে বিয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যা। এখানে 3টি অঙ্ক আছে, তা আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করব। যেমন 1, রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর 49টি মার্বেল আছে। রুমির থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? আমরা এভাবে লিখতে পারি, রুমির মার্বেল আছে কয়টি 75টি, সুতরাং রাজুর মার্বেল আছে কতটি 49টি। তাহলে আমরা রুমির মার্বেল থেকে রাজুর মার্বেল বিয়োগ দিলেই কিন্তু রাজুর কতটি মার্বেল কম বা বেশি আছে তা পাবো। তাহলে এখানে আমি বিয়োগ অঙ্কটি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, উপরে কত আছে 5, নিচে সংখ্যা আছে 9, তাহলে আমাদের কি করতে হবে এখান থেকে 1 10 নিতে হবে। তাহলে 15, 15 থেকে 9 বাদ দিলে কত হয় 9 10 11 12 13 14 15 কত হয় 6। আচ্ছা, এখানে কিন্তু 7 10 নেই, এখানে কত আছে 6 10, 6 10 থেকে 4 10 বাদ দিলে কত হয় 2 10। তাহলে আমাদের কয়টি বিল হলো 26টি। তাহলে রাজুর মার্বেল কম আছে কয়টি 26টি। উত্তর 26টি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই 1 নং অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। চলো আমরা 2 নং অঙ্কে চলে যাই। 2 নংয়ে আছে মা ও মেয়ের বয়সের একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত? এখানে দেওয়া আছে মা এবং মেয়ের একত্রে কত 70 বছর, আর কি মেয়ের বয়স দেওয়া আছে, তাহলে মায়ের বয়স কত? আমরা এভাবে লিখতে পারি, মা ও মেয়ের বয়স একত্রে কত বছর 70 বছর, সুতরাং মেয়ের বয়স 22 বছর। তাহলে 70 থেকে 22 মা ও মেয়ের বয়সের থেকে মেয়ের বয়স বাদ দিলে আমরা কি মায়ের বয়স পাবো। তাহলে উপরে কত আছে 0, নিচে কত আছে 2, তাহলে এটাকে আমরা কি করব 10 ধরবো, এখান থেকে 1 10 নিতে হবে। 10 থেকে 2 বাদ দিলে কত হয় 8। এখানে কিন্তু 7 10 নেই, এখানে 6 10 আছে। 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4। তাহলে মায়ের বয়স কত 48 বছর। উত্তর 48 বছর। এই অঙ্কটিও তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ আশা করি। তাহলে আমরা 3 নং অঙ্কে চলে যাই।
এ পর্যায়ে আমরা সুন্দর করে 52 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নতুন অঙ্ক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।